ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এবার কি জাতের ধান বেশি আবাদ করছিলেন? এবার আমি ধান আবাদ করছি 3টা জাত, তার মধ্যে 1 নম্বরে করেছিলাম 92, 89 আর হলো আপনার 29। এই 3টা জাতের মধ্যে কোন জাতটা আপনার কাছে বেস্ট মনে হয়? আমার কাছে বেস্ট আপনার ওই 89টাই ভালো মনে হচ্ছে। 89 কেন ভালো? কেন ভালো? ওর একটা জাতের বৈশিষ্ট্য দেখলাম যে ওই জাতটায় গোছা ভালো হয়, শীষ ভালো হয় এবং প্রত্যেকটা যতগুলো কুশি হয় সেটা প্রত্যেকটাতে শীষ হয় এবং ফলনও ভালো। আপনি যে 89 ধান কাটছেন কত মন ফলন হয়েছে? এটা আপনার 1 বিঘায় 28 মণ ধান হয়েছে। 89? হ্যাঁ, ব্যালেন্সে ওজন দিয়ে তাও। এর 89 আর কি বিশেষত্ব যে 89টা আপনার ওই 29-এর মতো সেম একই সময় লাগে, হয়তো 5 দিন 19-20 হয়। 5 দিন আগে 89টা কাটা পড়ে, 5 দিন পরে 29টা কাটা পড়ে। 7 দিন আগাম কাটা। জি জি জি, আগাম কাটা। এটা একটা পজিটিভ, এটা পজিটিভ দিক। কারণ আবহাওয়া অনেক সময় খারাপ হওয়ার পরে প্রতিকূল আবহাওয়ায় অনেক সময় আমি আগে কেটে নিতে পারি, এটা সুবিধা আছে। তাহলে আপনি 89, 92, 29, জি জি, এই 3টার মধ্যে 89 এবং 89 আমার কাছে চয়েস বেশি ছিল আর কি। 89 আপনার কাছে বেশি ভালো লাগছে। আগাম 7 দিন আগাম এবং ফলনও ভালো। 1 বিঘা জমিতে 28 মণ ধান। জি, 28 মণ ধান হয়েছে। দর্শক, আপনারা শুনতে পারলেন, আমার কৃষক ভাই নিজেই বলতেছে 89 পার বিঘাতে 28 মণ ফলন হয়েছে। এটা অনেক ফলন, 28 মণ পার বিঘাতে। এটি একটি উচ্চ মূল্যের ধান। আমরা বর্তমানে 29, যেহেতু ব্লাস্টের দিকে, ব্লাস্টের প্রবণতা বেশি 29, সেক্ষেত্রে আপনারা 29 ধান রোপণ না করে 89 অথবা 92 ধান করতে পারেন। 89, 29-এর 7 দিন আগাম এবং 92-এর জীবনকাল 29-এর মতো, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা 29-এর যে বেশি। তাই আপনারা ধান চাষাবাদের ক্ষেত্রে জাতের বৈশিষ্ট্য অবশ্যই জানা দরকার, কারণ বর্তমানে কৃষি একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে যদি না জেনে চাষাবাদে যান, অবশ্যই লাভবান হওয়া সম্ভব না। আগের 10 বছরের আগে আর এখনকার কৃষির মধ্যে আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? 10 বছর আগে তখন ছিল মান্ধাতা আমলের কৃষি, তখন জমিতে আমি কোনোদিন লাইন করে আমরা ধান লাগাইনি। কিন্তু আজ বিগত এই জমিতে যখন থেকে আমি বুঝতে পারছি যে লাইন করে ধান লাগালে কাজেরও সুবিধা হয়, সার দেওয়ার সুবিধা, পরিচর্যার সুবিধা এবং পোকামাকড় দমনের জন্য লাইন করে লাগালে অনেকটা সাশ্রয় হয়। এই জন্য আমরা সবসময় লাইন করে এখন ধান লাগাই। আর ওই কৃষিতে দেখছি যে ফলনও ভালো পাওয়া যায়। মানে আপনি কৃষির যে বর্তমান যে প্রযুক্তিগুলো আছে সেগুলো আপনি প্রয়োগ করেন? জি জি, আমি গ্রহণ করছেন। জি। সুপ্রিয় দর্শক, বর্তমানে কৃষির চাষাবাদ অনেক চ্যালেঞ্জিং। আপনি যদি প্রযুক্তির সৎ ব্যবহার না করতে পারেন, তাহলে চাষাবাদ করে আপনি লাভবান হতে পারবেন না। কারণ অনেক প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে কৃষি আছে। যেরকম জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই অনুরোধ রোগ বালাই সব কিছু একটা চ্যালেঞ্জ। তাই অবশ্যই আপনাকে জাতের বৈশিষ্ট্য এবং জাতের বিভিন্ন আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে আপনাকে চাষাবাদ করতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।